আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে যেই ছবি দেখছেন একটু অন্য আঙ্গিকে। দূরে দেখা যাচ্ছে শারজা আর এপারে দুবাইয়ের বর্ডার। মাঝখানে একটা সমুদ্র আলাদা করেছে এই দুইটি শহরকে। দুটি শহরই অসম্ভব সুন্দর, আর ডিসেম্বরের দুবাই থেকে অসম্ভব সুন্দর। সুইডেনে আসার আগে অনেক ঘোরাঘুরি হয়েছে, সেখান থেকে কিছু ছবি আপনাদের জন্য কালেক্ট করে রেখেছি শেয়ার করবার জন্য। আপনাদের সবাই যারা আমার সাথে রয়েছেন প্রকৃতি পছন্দ করেন, নীল আকাশ, এই ফুল পাখি প্রজাপতি ঘাস, আর চমৎকার প্রশস্ত আর সুবিন্যস্ত রাস্তা, নীরবতা, সব আমার যারা ভিউয়ার্স এই জিনিসগুলোকে ভালোবেসে সবসময় আমার পাশে থাকেন, সাপোর্ট করেন এবং আমাকে উৎসাহ যোগান। আর এই ছবিগুলো তুলতে গিয়ে আমি বারবার নিজেকে হারিয়ে আবার খুঁজে পাই, আর সেই সাথে সবসময় শেয়ার করতে চাই এমন কিছু যা আমাকে এবং আপনাদেরকে ইন্সপায়ার করবে ভালো কাজের প্রতি, এবং যা শুনলে বা বুঝলে বা অনুধাবন করলে আমাদের মন অনেক শান্তি এবং পূর্ণতায় ভরে যাবে। আর শান্তির মধ্যে যে আনন্দ, সেটা আসলে দীর্ঘস্থায়ী, সেটা মানুষকে উজ্জীবিত করে, অনুপ্রাণিত করে, সামনের পথে এগোতে চেষ্টা করে। আর যে আনন্দের মধ্যে শান্তি নাই, অস্থিরতা এবং খারাপ, সেগুলো কিন্তু কখনোই আমাদেরকে সামনের দিকে ধাবিত করে না। আমাদের মনকে কালো আঁধারে ঢেকে রাখে, মেঘাচ্ছন্ন করে রাখে, এবং তার মাধ্যমে আমরা কিন্তু খুব বেশি হেল্প পাই না, যদিও সাময়িক সেটা। তো আজকের গল্পটা অনেক বেশি ইন্সপায়ারিং, শুনলে ভালো লাগতে পারে, আমরা অনেক ইন্সপায়ার হতে পারি। ভালো কাজের প্রতি, ভালো জিনিসের প্রতি আমাদের কিন্তু অন্যরকম একটা আকর্ষণ থাকে, আমাদের মনকে অনেক শান্তিতে ভরে রাখে। তাহলে চলুন শুনি আজকের গল্পটা, চোখে পানি নিয়ে আসে। আজ এমন একটা গল্প বলবো যে আপনাদের চোখে পানি চলে আসবে। একজন সৎ ব্যবসায়ী তার বাড়িতে কাজ করে 17 বছরের টুকু। এই সিজনে ব্যবসায় তার খুব লাভ হয়েছে। খুশিতে ব্যবসায়ী কাজের ছেলেটাকে বলল, বুঝলি টুকু, ব্যবসায় প্রচুর লাভ হয়েছে। বলতে গেলে 4 মাসে ইনভেস্টমেন্ট বেড়ে দাঁড়িয়েছে 3 গুণ। টুকু মাথা মালিশ করতে করতে বলল, তাইলে তো জেঠু আপনার এখন মেলা টাকা। হ্যাঁ, ভাবছি এই টাকায় তোকে একটা ব্যবসা ধরিয়ে দেব। আপনার সেবা করবো কে? আমার সেবা করতে হবে না, তোকে ভ্যান গাড়ি কিনে দেব। শীতের পোশাক তুলে ভ্যানে ঘুরে শহরে কাপড় বিক্রি করবি, কি পারবি না? পারবো। বিশিষ্ট ব্যবসায়ী পরের দিন ভ্যানে ফেরি করে বেচার জন্য টুকুর জন্য অনেকগুলো শীতের কাপড় নিয়ে আসলো এবং বললেন, বিকেলে শহরের মোড়ে এসব বিক্রি করবি, কোনো সমস্যা হলে আমায় বলবি, সন্ধ্যার মধ্যে চলে আসবি, রাত করার দরকার নাই। জেঠু ঠিক আছে। টুকু বিকেলে ভ্যান গাড়ি ভর্তি শীতের পোশাক নিয়ে বেরিয়ে পড়ল। রাত বাজে 9টা। ব্যবসায়ী কিঞ্চিত চিন্তিত হয়ে পড়লেন, এত রাত হলো, ছেলেটা এখনও ফিরছে না। কিছুক্ষণ পরই ভ্যানের ক্রিং ক্রিং বেলের আওয়াজে তিনি বুঝলেন টুকু ফিরেছে। নিচে নামলেন। ফাঁকা ভ্যান দেখে বিস্মিত হলেন। কী রে বেটা, এত জামা একদিনেই বেঁচে ফেলেছিস? টুকু মুখ শুকনো করে আড়ষ্টভাবে বলল, জেঠু, জামা বিক্রি করেছি মাত্র 3টা, বাকিগুলো গেল কই? আসার সময় রাস্তার পাশে দেখলাম ভিক্ষুকরা ঠান্ডায় কাঁপছে, দেখা কি যে মায়া লাগছিল। ব্যবসা করুম না, ওরা ভালো থাকলেই হইব। ব্যবসায়ীর চোখে জল এলো। টুকুর মাথায় হাত বুলিয়ে দিয়ে তিনি বললেন, তুই একদিন অনেক বড় হবি রে টুকু, তুই একদিন অনেক বড় হবি।